মামি ওই যে চাদরটা একটু সরান। মানে মামা কি এই শীত হয়ে শুয়ে থাকতে পারে না? হ্যাঁ, একটু কাটাতে পারেন? তা আমি তো যখন আসি তখনই দেখি এরকমই। হ্যাঁ, ও যন্ত্রণা করলে এভাবে থাকতে হয়? রাতে কিরম যন্ত্রণা করছিল? মেলা বেশি করছিল তো রাতে শীতে শুয়ে থাকতে পারেন না? হ্যাঁ, মানে যন্ত্রণা থামলে শীতে শুইতে পারে, আর যন্ত্রণা উঠলে আর থাকতে পারে না। ডাক্তার কয় টাকা চাইছে? ডাক্তার 2 লাখ টাকা চাইছে। 2 লাখ টাকা? কোন ডাক্তার, এটা নাম জানেন? কে জানে এটা? বিদ্যুৎ 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 জানে? বিদ্যুতের মাধ্যমে দেখাইছিলেন? টাকা তো ঘরে একটা টাকাও নাই, যা ছিল ওই বিদ্যুৎ বিষয়ে খরচ দুনিয়াতে আল্লাহ পাঠাইছে, যে আল্লাহ পাঠাইছে ওই আল্লাহ মামালি যাবে, হয়তো খালি কয়দিন কষ্ট দিবে, এ হলো তার কাজ। আর এ দুনিয়া গরিবের জন্য না, কারণ আল্লাহ আপনাকে যে অসুখ দিছে মামা, আল্লাহ এটি পরীক্ষা করছে, এটা পরীক্ষা না। এখন বিষ খাবেন, গলায় দড়ি দিবেন, আত্মহত্যা করবেন, এটা তো মামা এই যে 60 বছরের জিন্দগিটা শেষ হয়ে গেলে অফুরন্ত জিন্দগি হয়ে পারে। মরার পরে আমার যে হায়াত, ওই হায়াতের কোনো শেষ নাই। এখানে তো একটা মানুষ 1 মাস 2 মাস না খাইলেও মানুষ মারা যায় না, কিন্তু ওই পারে তো আর মানুষ মরবে না। ওই পারের জিন্দগি অফুরন্ত জিন্দগি, যে জিন্দগি আর শেষ হবে না। কিন্তু কষ্ট হয়েছে আপনার, আমি বুঝতে পারছি। আপনি একটু সবাইকে বলেন, তারা যেন হলে আপনাকে একটু আর্থিক অনুদান দেয়। মামা বলেন আপনি। আমি অসুস্থ পড়ে দিই, আপনি যে যা পারে একটু সাহায্য করেন। রোগী আবেদন করেছে ভাই, খুবই যন্ত্রণা হয়, দিনের বেলায় যেমন তেমন, রাত্রের বেলায় বেশি। আপনারা একটু সাহায্যের জন্য এগিয়ে আসবেন। আর ওই মামির নাম্বারটা আমি দিয়ে দিব, মামির সাথে কথা বলে আপনারা টাকা পয়সা ওনার নাম্বারেই দিবেন।